তো এই যে আমি এখন রেডি হয়েছি শাড়ি পরে রিলস বানাবো বলে। তো চলো রিলসগুলো করে নিই, আর তারপর দেখাবো মা কি রান্না করছে। তো চলো রিলসগুলো করে নিই। রিলস করছিলাম কিন্তু মা ডাকছে, চলো মা কি করছে সেটা আগে দেখিনি, তারপর আবার রিলসগুলো করবো। তাহলে আগে নিচে যাই, অনেকক্ষণ থেকে ডাকছিল আমাকে। শাড়ি পরেছি আমি রিলস করার জন্য শুধু। তো দেখো মা কি করছে অবশ্যই বলবো তোমাদের। কচু পাতা যেটা আছে, বেসন দিয়েছে, তারপর লঙ্কা গুঁড়ো দিয়েছে, জিরে গুঁড়ো দিয়েছে, হলুদ দিয়েছে, এই যে কাগজি দিচ্ছে। চলো কি করবে, চলো তোমাদেরকে দেখাবো এক্ষুনি। আর এখানে পোস্ত চাপিয়েছে, তাই তো। আজ নিরামিষ আমাবস্যা, তাই তো এখানে মাখামাখি চলছে। বেটারটাকে আগে মেখে নিচ্ছে। কচু পাতার বড়া করে ডালনা করলো মা, খেতে কিন্তু হেভি টেস্ট। রিলস করতে খাইস, রিলসটা করে নিই। গরমও লাগছে গাইস, খুব গরম লাগছে শাড়িটা পরে। তাও আজ ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। আর এই শাড়িটা পরে দেখো রিলস করা হয়ে গেছে। তো আরেকটা শাড়ি পরবো, সেটা তোমাদেরকে দেখাই। চলো এই যে এই শাড়িটা পরবো এখন। চলো, অন্ধকারটা বুঝতে পারছো জানি না, লাইট, হ্যাঁ এবার দেখতে পাচ্ছ। দেখো এই শাড়িটা পরবো। এই যে দেখো শাড়ি পরে রেডি। প্রচণ্ড গরম গাইস, এই গরমের মধ্যে দুটো শাড়ি চেঞ্জ করলাম। আর মেকআপ কিছু করিনি, কারণ উঠে যাচ্ছে। মেকআপ কী আর করবো বলো, তো খুব গরম। জাস্ট লিপস্টিক লাগিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো রিলসগুলো করে নিই। কচু পাতাগুলো দেখো একটু গরম জলে ভিজতে দিয়েছিল, তারপর ব্যাটারটা মাখানো হচ্ছে। দেখো খেতে হেভি টেস্টি লাগে, ইলিশ মাছের মতনই, মানে দেখতে লাগে ইলিশ মাছের মতনই, টেস্টও আছে। দেখো একটার পর একটা পাতা দিয়ে দেবে। আর আমার ছেলে কার্টুন দেখছে, এই যে। আর মায়ের এখানে আমার একটাই ব্লাউজ হয়, তো এই ব্লাউজটাই পরেছি আমি রিলস করার জন্য। এই যে মা করছে দেখো। মাখাচ্ছে, এক একটা পাতা খুব ভালো করে মাখাতে হবে। ছোট্ট পাতাটাও দেখো মা মাখাবে। কত কিউট লাগছে পাতাটা দেখতে। এটা আমার দিদি খেতে খুব পছন্দ করে, সর্দি, তো ওর জন্য স্পেশাল করে বানাচ্ছে। আমারও ভালো লাগে খেতে, হেভি টেস্টি হয় খেতে। এটা ডালনা হবে। আর দেখো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, এরকমভাবে খেতে হেভি লাগবে। এই যে আমার মা, দেখো মাকেও দেখিয়ে দিলাম একটু, খুব ভালো রান্না করে। এই যে আমার মা, মাই মমস, সব কিছু রান্না করে, মানে নতুনত্ব কিছু কিছু রান্না করে। তোমাদেরকে অবশ্যই সেই সব শেয়ার করব ভিডিও, যখনই মা নতুন কিছু বানাবে অবশ্যই শেয়ার করব ভিডিও তোমাদেরকে। এটা মায়ের পুরনো রান্না, মা বলছে। কি বানাচ্ছে, এটা বড়া হবে, দেখবে খাবে। আর আমার ছেলে বড়া ভাজা খেতে এত পছন্দ করে গাইস, কি বলবো। এই যে চলে এসছে, আমি রিলস করে ওকে স্নান করিয়ে দেবো, এখন ওকে স্নান করানো হয়নি। ভাত খেয়ে কেউ করে গাইস, দেখো যান, দেখো এবার এটা কি করছে দেখো। মানে কত কিছু করে গাইস, ভাবা যায়। এই সকল তো আমার মাথায় আসবে না, মানে আমার মাথায় আসবে না। যে পুজো করছে ওর জন্যই করা হচ্ছে। দেখো রোলিং করছে, রোল, এগ রোল। এটাকে সুতো দিয়ে বাঁধবে, তারপর সেদ্ধ করতে দেবে। তো হয়ে গেল, তারপর কাটিং হবে। এর হেভি হবে। সুতো নিয়ে আয়, দেখ ওখানে একটা সুতো ছিল, দেখ ডিব্বাটা কোথায় রেখেছি সুতোর। আর চকলেট এনেছে, দেখো কতগুলো চকলেট এনেছে। ওর সবার জন্য চকলেট এনে দিয়েছে, আমাদের হাজমারা।
আর দেখো তোমাদের জন্য এনেছে, বলছে গাইস তোমাদের জন্য এনেছে। কাদের জন্য এনেছিস রে? গাইসদের জন্য। দেখো কি সুন্দর করে বাঁধছে, দেখো অনেকে করে থাকো, অনেকে জানো হয়তো। মায়ের এটা পুরনো রান্না মা বলছে। দিদা করে খাওয়াতো নাকি? দিদা করতো, আমার দিদা করতো গাইস। তো দিদা রান্না আমরাও শিখে নিচ্ছি মায়ের কাছ থেকে। জলটা তবে লেবু দিচ্ছি যাতে একটু কুটকুট ভাবটা না থাকে না মা। তো এটা ঘরের কচু পাতা, তো এটা কিছু লাগবে না এতটা, তাও লেবু দিয়ে দিচ্ছে মা যাতে কুটকুট না করে। এই গরম জলটার মধ্যে সেদ্ধ করতে দিয়ে দেবে পাতাটা। দেখো একটা পুরো লেবু দিয়েছে, লেবু দিচ্ছে। আর এটা আমার বাগানের লেবু, গন্ধরাজ লেবু। লাইটটাই চালাইনি, দেখো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, লাইটটা অফ করে দিয়েছি। এই যে দেখো গন্ধরাজ লেবু আমাদের বাগানে, তোমাদেরকে এর আগে দেখিয়েছি আমি ভিডিওতে বাগানের লেবুর গাছটা আমি। তারপর দেখো এটা একটু ফুটে উঠলে মা এটার মধ্যে দিয়ে দেবে, এটার মধ্যেই দেবে তো, এটার মধ্যেই দিয়ে দেবে তরমুজ। দেখো দিদিকে জেদ করছে আমার ছেলে, কেটে দিয়ে, এই যে খাবে তরমুজ, কেটে দিয়েছে, খেয়েছে। খেয়েছে? আদেরটা খাওয়া হয়ে গেছে? হ্যাঁ যাই। এই যে দেখো জলের মধ্যে দিয়ে দিচ্ছে এটা, তারপরে এটাকে পিস পিস করে কাটা হবে, তোমাদেরকে বলেই দিলাম আগে। তারপর ডালনার লুকটা চলো তোমাদেরকে দেখাবো একেবারে। গুড় দিয়ে চাটনি হচ্ছে, আমের চাটনি গুড় দিয়ে, তারপর ডালনাটা হবে। কাকিমা এসছে, ওইটাই মা বলছে বসতে। আর এই যে কাটাকুটি চলছে এখন, পিস পিস করে কাটবে। দেখো আমি বলেছিলাম না মা একটা এইরকম করো, তো করো করো। এই যে দেখো মাছের পিসের মতো লাগছে, দেখতে পাচ্ছ? দেখো এটা বোনের মেয়ে এসছে, দেখো তোমরা একে চিনতে পারছো? কলকাতায় দেখা হয়েছিল, কলকাতায় ওর বাড়ি, দেখা হয়েছিল কলকাতায়। কে রে? আমি কে? কে কে আমি কে? মিমি কে? দেখতে পাচ্ছিস আমাকে? দেখ ফোনে দেখাচ্ছে মিমি। প্রচণ্ড গরম গাইস, তো রিলস করা হয়ে গেছে আমার। চলো আর কতক্ষণ ব্লগটা করতে পারবো জানি না, খুব গরম। দেখো লাল লাল করে ভাজছে মা, মাছের মতো কি সুন্দর লাগছে দেখো দেখতে, মাছের মতো লাল লাল। একটা বাবুর জন্য ভাজা রেখে দিও, ঠিক আছে? আর এই রান্নার মধ্যে, রান্নাঘরে যারা রান্না করে তারাই বুঝতে পারে গাইস যে কতটা গরম লাগে তাদের। আর আজ তো মেঘ করে আছে, আর বেশি গরম লাগছে। চলো নামিয়ে নিয়েছে, দুটো আছে। তারপর ওই তেলের মধ্যে দেখো কালো জিরে দিয়ে দিচ্ছে, তারপর টমেটো, দুটো টমেটো দিয়েছে। কিন্তু টকটক না হলে ভালো লাগবে না, এমনিতেই লেবু দেওয়া আছে তো টক তো লাগবেই। কি মশলা আছে এটা? পোস্ত বাটা, জিরে বাটা, সর্ষে বাটা। আচ্ছা, পোস্ত, জিরে, সর্ষে, হলুদ, আদাও আছে মনে হয়, আদাও আছে, আর কাঁচা লঙ্কা, ঠিক আছে? এটা একটা মশলা, জিরে গুঁড়ো দেবে। তো চলো হতে থাক, তারপর লাঞ্চে আসছে একেবারে। দেখতে কি দারুণ লাগছে দেখো, সর্ষে বাটা আমার যে কোনো সবজি বলো মাছ বলো খুব ভালো লাগে সর্ষে বাটা দিয়ে। নুন চলে যাচ্ছে পরিমাণ মতো। তো আজ তোমাদেরকে ডালনাটাই শেয়ার করলাম মায়ের, আর তারপর একটু মশলাটা কষিয়ে এগুলো সব দিয়ে দেবে। ওপর থেকে একটু কাঁচা তেল দিল মা, দেখো টেস্ট আসবে এটাতে। ও যা লাগছে না মা, দেখতে দারুণ লাগছে। তেল ছেড়ে দিয়েছে, এবার এগুলো দিয়ে দাও, জল জল দিয়ে ফুটিয়ে যাবে। তো চলো চলে গেলো এক এক করে।
আজ তোমাদেরকে ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। হে এভরিওয়ান, আমি পাপিয়া, আমার নিউ একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখো ফিনিশিংয়ে আমি তোমাদেরকে ইন্ট্রোটা দিলাম। তো এই যে ডালনা এবার হয়ে গেল, কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর একটা রাখা হয়েছে ছেলের জন্য। তো এই যে ডালনা, পুরো লুকটা আমি দেখাবো, একবার রান্নাটা হয়ে যাক তারপরে, ঠিক আছে? চলো কেমন করেছে লুকটা, এই দেখো লুকটা জাস্ট দেখো, মাছের মতনই হয়েছে দেখো। এটা হচ্ছে কচু ডালের ডালনা, কচু বড়ার ডালনা, আর চাটনি, গুড় দিয়ে চাটনি, আমের, ভেন্ডি ভাজা, পটল ভাজা, এটা আমার ছেলের জন্য একটা রেখেছে, পোস্ত, আজ নিরামিষ, তোমাদেরকে তো বললাম কি অমাবস্যা আজকে, ওই জন্য। তো দেখে নিলে লুকটা এইরকম এসছে। আর এখানে আছে ডাল, আহিরের ডাল। যে বল বল কেমন হয়েছে, বল, বলে ফেল। ভালো হয়েছে। এই যে খাচ্ছে দেখো, ও আজ পরোটা খাচ্ছে গাইস, ও অমাবস্যা করে ওই জন্য, ও পালন করে, ভাত খায় না। কি পরোটা? পরোটা পরোটা ভালো হয়েছে, টেস্টি হয়েছে। মা দেখো টেস্টি হয়েছে, খুব টেস্টি হয়েছে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য টাটা টাটা করে দে দিদি, বাই বাই করে দে।